দক্ষিণ ভারত থেকে টোকিও, দুবাই থেকে লন্ডন, যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তিনি রজনীকান্ত। কিন্তু আজকের এই ঝলমলে সুপারস্টারের পেছনের গল্পটা সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি নাটকীয়। একজন সাধারণ বাসের কন্ডাক্টর কিভাবে হয়ে উঠলেন কোটি মানুষের হৃদয়ের থালাইবা? আজকের ভিডিওতে জানবো সেই রূপকথার গল্প। রজনীকান্তের শুরুটা কিন্তু আলোয় ভরা ছিল না। যৌবনের শুরুতে তিনি ছিলেন এক পথহারা পথিক। পেটের দায়ে বেঙ্গালুরুর এক হোটেলে সার্ভারের কাজ নিয়েছেন। হাতে ট্রে, মুখে ক্লান্তি, কিন্তু মন বলতো না, এই কাজ আমার জন্য নয়। এরপর জীবিকা নির্বাহের জন্য হাতে তুলে নিলেন কাঠমিস্ত্রির যন্ত্র। বছরের পর বছর ঘাম আর ধুলোবালি মেখে কাজ করেছেন। হাতের চামড়া শক্ত হয়েছে ঠিকই, কিন্তু মনের ভেতর সুপ্ত অভিনেতা হওয়ার স্বপ্নটা মুছে যায়নি। ভাগ্য তাকে নিয়ে এলো বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনে। শুরু করলেন বাসের কন্ডাক্টরি। প্রতিদিন হাজার হাজার মানুষের মুখ, হাসি কান্না দেখতেন তিনি। আর এই বাসের ভেতরেই জন্ম নিল তার আইকনিক স্টাইল, টিকিট ছোড়ার অদ্ভুত ভঙ্গি আর কথা বলার জাদুকরী কায়দা, যা তখন যাত্রীদের মুগ্ধ করত আর আজ মুগ্ধ করে পুরো বিশ্বকে। জীবনের মোড় ঘুরে গেল এক বন্ধুর কথায়। বন্ধু বলেছিল, তুই অভিনয় কর রজনী, তোকে পর্দায় মানাবে। সেই কথায় ভরসা রেখে ভর্তি হলেন আদওয়ার ফিল্ম ইনস্টিটিউটে। লড়াইটা সহজ ছিল না। কন্নড় ভাষার টান, টাকার অভাব আর আত্মবিশ্বাসের ঘাটতি, কিন্তু হাল ছাড়েননি তিনি। আর ঠিক তখনই জহুনি চোখ হীরা চিনল। পরিচালক কে বালাচন্দার তাকে দেখে বলেছিলেন, তোমার মধ্যে আগুন আছে। সেই আগুনই তাকে প্রথমে ভিলেন হিসেবে পর্দায় আনলো। পর্দায় যখন তিনি সিগারেট ছুঁড়ে মুখে ধরতেন, দর্শক অবাক হয়ে তাকিয়ে থাকতো। তার হাঁটা, কথা বলা, চোখের চাউনি সবকিছু মিলিয়ে তৈরি হলো এক আলাদা ব্যক্তিত্ব। সেই ভিলেনই ধীরে ধীরে হয়ে উঠলেন পরম পূজনীয় সুপারস্টার। তিনি প্রমাণ করলেন, স্টাইল মানেই রজনীকান্ত। দেখতে দেখতে ২০২৫ সাল, জীবনের এই নাটকীয় যাত্রার ৫০ বছর পূর্ণ হল। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজারো মানুষের করতালির মাঝে তাকে দেওয়া হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। রাজসভায় বসে থাকা সেই মানুষটি যেন মনে করিয়ে দিলেন, বেঙ্গালুরুর সেই বাস কন্ডাক্টর আজ বিশ্ব সিনেমার মুকুটহীন সম্রাট। ওয়েটার থেকে কাঠমিস্ত্রি, কন্ডাক্টর থেকে সুপারস্টার, রজনীকান্তের এই জীবন আমাদের শেখায় দারিদ্র্য বা ভাষা কোনো বাধা নয়। তিনি বলেছিলেন, মানুষ তখনই জেতে যখন সে হারে না।